হ্যালো এভরিওয়ান, আমি সচিন ফকির। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কফির পার্ট। এটি হচ্ছে কফি গ্রাইন্ডার। আপনি যদি একটি আদর্শ এসপ্রেসো পেতে চান তাহলে অবশ্যই আপনার কফি বিনের গ্রাইন্ডিং সাইজ আদর্শ হতে হবে। তার জন্য চলুন আমরা গ্রাইন্ডার সম্পর্কে একটু আজকে জেনে নেব। গ্রাইন্ডার দুই ধরনের হয়ে থাকে, সেমি অটো এবং অটো বা ম্যানুয়াল বা অটো গ্রাইন্ডার যেটাকে বলে। আমরা দুইটা গ্রাইন্ডারের আজকে পরিচিতি দেখব, চলুন আমরা দেখি। যেমন প্রথমেই আমরা যে গ্রাইন্ডারটি দেখছি এটি হচ্ছে অটো একটা গ্রাইন্ডার। অটো গ্রাইন্ডার এবং ম্যানুয়াল গ্রাইন্ডারের মধ্যে পার্থক্য কি? সেটা হচ্ছে অটো যে গ্রাইন্ডার আছে এটা দিয়ে যদি আপনি কফি বিন নামাতে চান, যেমন আমরা জানি সিঙ্গেল শট যদি আমরা এসপ্রেসো নামাতে চাই সেক্ষেত্রে আমাদের কফি বিনের প্রয়োজন হয় 8 থেকে 10 গ্রাম। সো অটো যে গ্রাইন্ডারটা আছে এটাতে আপনার ফাংশন সেট করা থাকবে, আপনি শুধু আপনার সিঙ্গেল শটের জন্য যতটুকু বিন প্রয়োজন আপনি ক্লিক করলে 8 থেকে 10 গ্রাম বিন চলে আসবে। ঠিক সেমভাবে ডাবল এসপ্রেসো পাওয়ার জন্য যেমন আমাদের 16 থেকে 18 গ্রাম বিনের প্রয়োজন হয়, সেটার ক্ষেত্রেও এটা সেট করা থাকবে। অটো গ্রাইন্ডারের ক্ষেত্রে আপনি ক্লিক করলেই জাস্ট আপনার ওই পরিমাণ গ্রাইন্ডিং বিন চলে আসবে। এইটা হচ্ছে আপনার অটো গ্রাইন্ডার। আর ম্যানুয়াল গ্রাইন্ডারের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার নিজেকেই পরিমাপ করে বা স্কেলের সাহায্যে পরিমাপ করে হচ্ছে ম্যানুয়াল গ্রাইন্ডারের সাহায্যে আপনার বিনটা নিতে হবে। সো এইটা হচ্ছে একটা অটো গ্রাইন্ডার। গ্রাইন্ডারে হচ্ছে বিভিন্ন অংশ থাকে, যেমন এটাকে বলে বিন হোপার, অর্থাৎ এটার মধ্যে বিন সংরক্ষিত থাকে। এটাকে বলে বিন হোপার লিড। এই লিড দিয়ে হচ্ছে এটা ঢেকে দিতে হয় যেন কোনো ধরনের বাতাস বা অক্সিজেন এটার ভিতরে না যেতে পারে। এইটা হচ্ছে হোপার লক বলে, এটা দিয়ে হচ্ছে এটাকে লক করা হয়। চলুন আমরা এখন দেখে নেই বিনটা কিভাবে গ্রাইন্ডিং হয় এবং এটার আদর্শ একটা সাইজ মেলানোর জন্য আমাদের কি কি টেকনিক অবলম্বন করতে হয়। আমরা প্রথমেই কফি বিনস নেব, দেন লিডটা বের করে আমরা একটু কফি বিন দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা রোস্টেড বিন হতে হবে। বিনের ফাইনিংটা আমাদের যেভাবে আদর্শ একটা ফাইন যেভাবে আমাদের মিলাতে হবে, আমরা যদি এই এবং বিন এটা সাইজ পারফেক্ট সাইজ করার জন্য এই লক বাটনটাকে আমাদের নিচের দিকে পুশ করতে হবে। তখন এইটা হচ্ছে ইজি মুভমেন্ট করবে। যখন আমরা বাঁ দিকে এই ব্লেডটাকে ঘোরাবো তখন হচ্ছে আমাদের বিনের সাইজটা ফাইন হবে, অর্থাৎ মিহি হবে। আর যদি এটা আমরা ডান দিকে ঘোরাই বা ডান দিকে নিয়ে যাই ব্লেডটাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিনের সাইজ গ্রোস হবে, অর্থাৎ মোটা হবে। তো আমরা সাধারণত জানি যে এসপ্রেসোর জন্য আমাদের প্রয়োজন হয় ফাইন বিনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু নিব এবং আমরা ফাইনটা চেক করব যে আমাদের কতটুকু আসছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে আমাদের এসপ্রেসোর জন্য পারফেক্ট ফাইন চলে আসছে অলরেডি। সো আমরা এখানে এটা লক করে দিই। ওকে, দেন পরবর্তীতে অটো গ্রাইন্ডারের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি সিঙ্গেল শট নেন সেই ক্ষেত্রে আপনার সিঙ্গেল পোটা ফিল্টার ইউজ করতে হবে। তাহলে আমরা সিঙ্গেল পোটা ফিল্টার নিয়ে জাস্ট এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে সিঙ্গেল এবং আরেকটা হচ্ছে ডাবল। সো সিঙ্গেল যদি আমরা শট নিই জাস্ট আমরা সিঙ্গেলে প্রেস করব, দেন আমাদের 8 থেকে 10 গ্রাম বিনের যে প্রয়োজন হয় সেই বিনটা আমাদের অটোমেটিক চলে আসে এবং এটা গ্রাইন্ড অটোমেটিকই বন্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে আপনার অটো গ্রাইন্ডারের কাজ। এবং সেই ক্ষেত্রে আবার যদি আমরা ডাবল শট নিতে চাই সেই ক্ষেত্রে আমরা আবার ডাবল পোটা ফিল্টার ইউজ করব এবং ডাবল ফাংশনে আমরা ক্লিক করব। ডাবল আমাদের যে পরিমাণ বিনের প্রয়োজন সেই পরিমাণ বিন চলে আসার পর এটা অটোমেটিক আবার অফ হয়ে যাবে গ্রাইন্ড করা। ঠিক আছে, সো এইটা হচ্ছে অটো গ্রাইন্ডারের ইউজের যে বিষয়টা। এটা অটো গ্রাইন্ডারের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে বিন অপচয় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কোনো ধরনের বিন অপচয় হয় না। তো এবার আমরা আসি ম্যানুয়াল গ্রাইন্ডারের ক্ষেত্রে। ম্যানুয়াল গ্রাইন্ডার কিভাবে কাজ করে, ঠিক সেমভাবে অটো গ্রাইন্ডারের মধ্যে যেরকম ব্লেড থাকে ম্যানুয়াল গ্রাইন্ডারের ক্ষেত্রে এরকম ব্লেড থাকে, বাট এটার মধ্যে কোনো ধরনের বাটন থাকে না সিঙ্গেল বা ডাবল নেওয়ার জন্য যে অটোমেটিক আমার বিন যতটুকু প্রয়োজন ততটুকু চলে আসবে। এটার ক্ষেত্রে যেটা করতে হয় আপনি সুইচ অন করতে হবে। এটাও ঠিক সেমভাবে এটার মধ্যে অংশ থাকে, এটাকে বিন হোপার বলে, বিন হোপার লিড। হ্যাঁ, সো এটা লক। সো এরকমই থাকে। জাস্ট ম্যানুয়ালের ক্ষেত্রে যেটা করতে হয় আপনার বিন গ্রাইন্ড করতে হবে, স্বয়ংক্রিয়ভাবে গ্রাইন্ড হবে। আমার যতটুকু, যেমন লাইক সিঙ্গেল শটের জন্য আমার 8 থেকে 10 গ্রাম বিন প্রয়োজন, সেই ক্ষেত্রে হচ্ছে আমার 8 থেকে 10 গ্রাম বিন আমার যে গ্রাইন্ডারের মধ্যে যে এটাকে গ্রাইন্ডার লিভার বলে, সো এই লিভারটা যখন আপনি এভাবে টান দিবেন তখন ভিতর থেকে আপনার
বিন আসবে। সো আপনার যদি সিঙ্গেল শটের জন্য 8 থেকে 10 গ্রাম বিন আপনার একটা স্কেলের মাধ্যমে পরিমাণ করে নিতে হবে। ঠিক সেমভাবে ডাবলের ক্ষেত্রে হচ্ছে আপনার ডাবল প্রোডাক্ট, যখন আপনি ডাবল এসপ্রেসো শট নেবেন তখন ডাবলের ক্ষেত্রে যে 16 থেকে 18 গ্রাম বিনের প্রয়োজন হয়, এটাও আপনার ম্যানুয়ালি নিতে হবে। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গ্রাইন্ডারের যে ক্যালিব্রেশনটা। এবং এটা হচ্ছে যত ধরনের আপনার গ্রাইন্ডার আছে না কেন, প্রত্যেকটা গ্রাইন্ডারের বিন ফাইন করা এবং গ্রোস করা ফাংশনগুলো সাধারণত সেম থাকে। যেমন এটা হচ্ছে লক বাটন, লক বাটনটা যখন আপনি পুশ করবেন এবং এখানে চিহ্ন দেওয়া আছে ফাইন এবং গ্রোস, আপনি যখন ফাইনের দিকে এটা নেবেন তখন চিকন হবে, আবার যখন আপনি গ্রোসের দিকে নেবেন তখন এটা মোটা হবে। দ্যাটস ইট। আপনি পরবর্তীতে মিলিয়ে নেবেন আপনার ফাইন কতটুকু প্রয়োজন বিনের জন্য। আপনি এসপ্রেসোর ক্ষেত্রে ইউজ করবেন না মোকা পটের জন্য ইউজ করবেন বা ফ্রেঞ্চ প্রেসের জন্য বা B60 জন্য, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন ক্ষেত্রে কফি বিনটা ইউজ করবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনার বিন সাইজ করে নিতে হবে। আরেকটা কফি বানানোর ক্ষেত্রে আরেকটা গ্রাইন্ডার আছে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ গ্রাইন্ডার, এটাকে বলে হ্যান্ড গ্রাইন্ডার। হ্যাঁ, এটা হ্যান্ড গ্রাইন্ডার বলে। এটা হচ্ছে এটাও ইউজটা অনেকটা ইজি। হ্যান্ড গ্রাইন্ডার কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? হ্যান্ড গ্রাইন্ডার মূলত B60 স্পেশালিটি যে কফিগুলো আছে, পোরোবার, ফ্রেঞ্চ প্রেস, হ্যাঁ, শিফন, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করা হয়। হ্যান্ড গ্রাইন্ডার ইউজটা আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যান্ড গ্রাইন্ডার এটা থাকবে। ওকে, আমরা এটার মধ্যে হচ্ছে আমরা কিছু বিন নিব। এটার ভিতর বিনটা দিতে হবে, এখানে একটা লক করতে হবে এবং এটা এখানে রাখতে হবে। এটা হচ্ছে আপনি যদি লাইক ফ্রেঞ্চ প্রেস যদি আপনি কফি ইউজ করেন বা বানাতে চান, সেই ক্ষেত্রে আমরা জানি বিনের ফাইনটি একটু বড় হয় বা লবণের দানার যেহেতু একটু বড় হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে। যেমন এটা ম্যানুয়াল বা অটো গ্রাইন্ডারের ক্ষেত্রে যেটা হয়, এখানে হচ্ছে ফাইন ক্রস করতে হয়। এটার ক্ষেত্রে আপনি এটা যত টাইট দিবেন, হ্যাঁ, বা যত টাইট দিবেন তত বিনের সাইজটা চিকন হবে, আর এটা যত লুজ দিবেন তত হচ্ছে বিনের ফাইনটা মোটা হবে। সো এটা আবার আমরা এখানে রেখে দেবো। দ্যাটস ইট। এটা হচ্ছে যত ঘোরাবো তত হচ্ছে আপনার বিনের ফাইন হবে এবং এইখানে হচ্ছে আপনার বিনটা জমা হবে। সো এইখান থেকে নিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ড গ্রাইন্ডার, এটাও স্পেশালিটি কফির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল 3 ধরনের গ্রাইন্ডারের পরিচিতি এবং যতটুকু সম্ভব হয়েছে এই অল্প ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।